সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেক ঝুঁকি নিয়েছি। 111 সবাই তো বিপদ আপদ আছে, আইনজীবীরাও অনেকেই আপনার সাহস করছিল না সেই সময় বেগম খালেদা তার পরিবারের জন্য আমি জীবনে ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছি। 96 পর্যন্ত বাংলাদেশের প্রায় 78% মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে বেগম খালেদার পরিবার শ্বশুর এবং আমি ছিলাম। আবার 111 আমি মূলত এই পরিবারের পাশে ছিলাম। মামলা মোকদ্দমা আইন করতে কেন আমি ঝুঁকি নিয়েছি? দেশের দিকে আইনজীবীর ঝুঁকি নিয়েছি। আইনজীবীদের টাকা দিয়ে মামলা করে তারপরে সেই না বেগম খালেদার এই 24 বছর বয়স থেকে এবং আমি ব্যারিস্টার হল অনেক আগে। আবার ওনাকে বলেছিলেন ছাত্র রাজনীতি, আমি সর্বশেষ কমিটির মিটিং এ ছাত্রদের শেষ হয়ে গেছে, ছাত্রদেরকে নিয়ে বলেছি আমি আমার সাহেব সারাউদ্দিন সাহেবকে সবাইকে নিয়ে বলেছি আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছাত্র রাজনীতি করবো, ছাত্রদের অপশন ধানমন্ডের একটা সন্ধ্যার সময় রাজি হলো, সন্ধ্যার সময় কেন্দ্রীয় কমিটির মিটিং সেখানে আমি বললাম যে আন্দোলন সমাজচন্দ্র বলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল। তো আমি বললাম আমি কলেজ থেকে ছাত্রদের যোগনা হয়েছিলেন, যুব ছাত্রদের যোগনা প্রতিষ্ঠা যোগনা হয়েছিলেন, প্রতিষ্ঠা সভাপতি ইউনিভার্সিটি জয়েন করা হয়েছিল, সবাই সভাপতি হয়েছিল। ছাত্রদের শেষ হয়ে গেছে, আমি ছাত্র রাজনীতি ছেড়ে দিচ্ছি, অপশন দিচ্ছি। আমি ইনশাল্লাহ রেশি করতে চলে যাবো, ইনশাল্লাহ বিএনপি দলে আমি তো আমার ইউনিট আছে সবাই সবাই সভাপতি হবে। সেদিন মিটিংটা আমার মনে আছে ছাত্র জীবনের সেই আমার রিটায়ারমেন্টের ছাত্র রাজনীতি বেগম খালেদা আমাকে ফেয়ারেল সম্ভবত আমি ছাত্র দলের থেকে প্রথম ব্যারিস্টার ছাত্র করে এসে এবং সেই জন্য সবসময় স্মরণ করে আমাকে যে একজন করে দিত যে দেখো কখন তো ছাত্রদেরকে বলছি তোমরা 40 বছর 15 কিলো হয়ে গেছে ছাত্রদের কখন তো টাইম ছেড়ে দিচ্ছি, সেই ব্যারিস্টারে আসছে মানে একটা বলতে দিত। এবং আমি অনেক কিভাবে আমি চিন্তা করি নাকি আমার মা আমার আপন একদম আপন, সেই জন্য জীবনের সব ঝুঁকিগুলো ওয়ানের সময় পাঠিয়ে দিল। সেই সময় সবাই হয় হাইকোর্টে মামলা করে যেতে পারে। আবার কিন্তু ওনার সবসময় মনে হয় 1908 সালে যে সময় শেখ হাসিনা ফ্যামিলি মুক্তি দিয়ে ছাত্র থেকে বেরিয়ে চলে গেল, পত্রপত্রিকা আসছিল বেগম খালেদার সময় উনি চলে যাবেন, তো 1 বছর জেলে ছিল। সে সময় জেলে শেখ হাসিনা আমি সাংবাদিক আমি আইনজীবী হিসাবে দেখা করতে গেলাম, পত্রপত্রিকা আসছিল বেগম খালেদার দেশ চলে যাবেন, আমাকে এলাও করলো। সেই সময় সাব জেলে একজন মানে গোয়েন্দা সংস্থার লোক বলতে চেষ্টা করলো, ওনাকে বকা দিল, আপনি বাইরে যান, আমি আমার লয়ার সঙ্গে আমাকে বললো যে গতকাল রাতে আমিন আরবিকেটের বাড়ি আসছিল, শেখ হাসিনা চলে গেছেন আলোচনা করি, আমাকেও প্রস্তাব দিচ্ছে আমি শেষের জন্য বাইরে যাওয়ার 3 দিন সময় দিচ্ছে, আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তুমি আসছে ভালো হয়েছে। তখন আমার সঙ্গে কথা বলি, উনি বললেন যে এগুলো বলে যাও সাংবাদিক। আমি বেরিয়ে আসার পর আমার মনে করে আশা যে সাংবাদিক বস্ত করতে এখানে কখন যাবে দেশের বাইরে ম্যাডামের যে বক্তব্য ছিল সে বক্তব্য আমি বলেছি যে বেগম খালেদা অসুস্থ, সিদ্ধান্ত নিয়েছেন উনি বাংলাদেশ চিকিৎসা করেন। উনি আরো আপনার মধ্যে দেড় পাশে জানতে বলছে জনগণ তাকে 3বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছিল উনি কোথাও যাবেন না, মনে আছে অনেক মানুষ বিপদে পড়লে মানুষ ঘরে চলে আসে, ঘরে চলে যায়, নিজের ঘরে চলে যায়। বেগম খালেদা সবকিছুতেই কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যায়
বিপদ আপদ যাই হচ্ছে, এমন উনি জানেন ওনাকে জেলে দিতে পারে শেখ হাসিনা সরকার, আমাদের সরকার। লন্ডন থেকে এসে কিন্তু কদিন পরে উনি পড়ে গেছেন, তারপরে জেলে দিয়েছে, উনি জানতেন। তারপরে কিন্তু বাংলাদেশে পারে, বাংলাদেশ দেশ পারে, এই জন্য জাতীয়বাদী রাজনীতি, জাতীয় রাজনীতি, চাঁদ রাজনীতি যেটা ওনার অসুস্থতা জেলে থাকা তার সে করে গেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতি। এবং আমাদের অনেকবার চেষ্টা করেছিলেন উনি জেলে থাকা অবশ্যই ওনাকে 30 করার জন্য, প্রথমে উনি 30 করার কাছে উনি অসুস্থ, লিভারের সমস্যা, অনেক সমস্যা আছে। আমরা বললাম যে প্রাইভেট হাসপাতাল চিকিৎসা করি, ইউনাইটেড বা এভারটেক চিকিৎসা শিশু সরকার কিন্তু কোর্ট থেকে আমাদেরকে দেয়নি। পরে বললো যে পিজি হাসপাতালে চিকিৎসা করতে হবে। পিজি হাসপাতালে আওয়ামী লীগের ডাক্তার সব, তারা কি বেগম খালেদের চিকিৎসা ঠিকভাবে করবে? আমরা বারবার করে বলেছিলাম যেখানে করে না আমরা প্রাইভেট হাসপাতাল করি, আবার কেয়ার বা ইউনাইটেড হাসপাতাল করবে। সেই সময় আদালত আমাদের পক্ষে রায় দেয়নি, বেগম খালেদ আমরা চিকিৎসা করে দেবো। পরবর্তী উনি অসুস্থ হওয়ার পর ওনাকে নিয়ে গেল পিজি হাসপাতালে, এবং আমাদের বিশ্বাস যে সুস্থ বেগম খালেদা জিয়া হেঁটে আদালতে গেল, সেখানে গেলে সে বেগম খালেদা জিয়া পিজি হাসপাতালে তাকে হুইল চেয়ারে বেরোতে, সেখানে তার অপচিকিৎসা হতে পারে তার মাথার আমাদের ধারণা। আজকে সেই একবার যদি চিকিৎসা ঠিক মতো না হয়, চিকিৎসা হবে সেই সেখান থেকে বেরোর সেগুলোর কিন্তু আপনার মা কাছে বেরো। আমরা শুধু কারো বিরুদ্ধে বলতে চাই না, শুধু আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করে আজকে বেগম খালেদা আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো, সুস্থ করে দাও। কেন যে জীবনটা দিয়ে দিচ্ছে বাংলাদেশের, যিনি উনি সেনাবাহিনীর প্রধান স্ত্রী ছিলেন, সেটা ছিল উনি সেক্টর কমান্ডারের স্ত্রী ছিলেন, রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, উনি রাজীবের জীবন পালন করতে পারেন, জীবন চলতে তার আমার রাজপুত্র হিসাবে বেগম খালেদা জেনে শুনে কিন্তু রাজীবের জীবন থেকে সেই জীবন থেকে উনি কিন্তু জনগণের জন্য কাজ করে এসে সারা জীবন উনি কিন্তু মানুষের জন্য কাজ করেন। এবং একসাথে সময় তার পরিবার উনি যে জেলে তার পরিবার তৎসৎ হয়ে গেল, শুধু দেশের মানুষ যদি কাজ করতে এসে বেগম খালেদা জিয়া তারেক রহমান উনি অনিল সমনা যে অসুস্থ করেছে, পাঁচজন হাট ভেঙে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের রফিকুল হক সাহেব ছিলেন, মৌলানা রফিকুল হক সাহেব ছিলেন, আমি ছিলাম, সুপ্রিমের পারমিশন নিয়ে তাকে বিদেশ পাঠানো হচ্ছে। তারপর মাঝের সাথে দীর্ঘদিন রাজনীতি করতো না, অসুস্থ অসুস্থ সেগুলো বাড়ি হারালো, শুধু রাজনীতি করে মানুষের জন্য কাজ করতে পরিবার তথ্য বুঝে যেতে পারে। তারপরও বেগম খালেদার মনোবল কিন্তু, এবং উনি কখনো আপোষ করেন। আজকে উন্নতির জন্য উনি আপোষ করলে, উনি আপোষ করলে বেগম খালেদা 2007-08 সালের কথা বলতে বাংলার কথা বলতে, কিন্তু উনি কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কখনো আপোষহীনতা আমরা তার জন্য আল্লাহ যেন তাকে ভালো করে